আমার সাথে অযথা নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্প গাথাতে আপনাদের স্বাগত জানাই। আজকে বহুদিন বাদে রোদ উঠেছে, তো সেই কারণে ছাদে চলে এসেছি কাপড় জামা সমস্ত কিছু মেলতে। আর আরেকটা কথাও বলে দিই, এই ভিডিওটা কিন্তু পুরনো ভিডিও, এটা অনেক দিন আগেকারই ভিডিও। আসল নতুন ভিডিওগুলো দিচ্ছিলাম বলেই এই পুরনোগুলো আর দিতে পারছিলাম না, ওটা রেখে দিয়েছিলাম। তো যখন আছে ভাবলাম কদিন তো ভিডিও করা হয়নি, তো দিয়েই দিয়ে এগুলো। তো বহুদিন বাদে রোদ উঠেছিল, তো সেই কারণে একদম কাপড় জামা কেচে আগে ছাদে মেলতে চলে এসেছি, তারপরে হবে বাকি সমস্ত কাজ। না হলে আবার কখন ঝমঝমিয়ে বৃষ্টি নেমে যাবে তার কোনো ঠিক নেই। আর ঘরের মধ্যে মেললে শুকিয়ে যাচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু ওই একটা কেমন গন্ধ হয়ে যায় না, জামা কাপড় যদি ঠিকঠাক রোদে না শুকানো হয় তাহলে ঘরের মধ্যে শুকালে একটা গন্ধ এসেই যায়। তো সেই কারণে আগে জামা কাপড়গুলো মানে রোদে মেলে নেবো, তারপরে বাকি সমস্ত কিছু কাজ। আর কালকে রাত্রে হয়েছিল আলুর পরোটা, তো কতগুলো থেকে গেছিলো, এই বড় বড় মানে ঠিক এই রকম এক একটা সাইজের লেচি। তো কত আর কে খাবে, ওই একটা দুটো করে খেয়েই সবার পেট ভরে গেছিলো। তো আবার সকালের টিফিনের জন্যে বানিয়ে নিচ্ছি। তো কালকের বাসি দুটো ছিল, তাতানের বাবা নিয়ে বসে গেছে, আর আমি এখানে একদম কড়া করে ভেজে আর একটা বানিয়ে নিচ্ছি। আর তাতানের শরীরটা খুব একটা ভালো নেই, প্রচুর মানে পরিশ্রম হয়েছে, তো সে এখনও ঘুমাচ্ছে, 10:30 বেজে গেছে, তো এখনও সে ঘুমাচ্ছে। তাতানবাবু এখনও ঘুমাচ্ছে, তাতানবাবু ওঠেনি। আর আপনারা ওই সারাক্ষণ কেঁ কেঁ হয়তো একটা আওয়াজ পাচ্ছেন, ওইটা হচ্ছে পাশের বাড়িতে মোজাইক পালিশ করা হচ্ছে, মোজাইক কাটা হচ্ছে। ওই পালিশ করা কাটা একই মানে। তো এইখানেই মোজাইক থাকে, এখান থেকেই যা মানে ব্যবসা করার করে। তো এখানে প্রচুর মোজাইক ঢাই করা থাকে, প্রতিদিনই এরকমই শঁ শঁ করে আওয়াজ চলতে থাকে। তাও একটুখানি আজকে দূরে বসেছে বলে আওয়াজটা কম, আগে একদম মানে আমাদের দোরগোড়াটার সামনে বসলে আরও মারাত্মক আওয়াজ হতো, মানে টিকতে পারা যেত না এত। আর তাতানের বাবার তো মানে খুব জোরে বক্স বাজা বা এই সারাক্ষণ কোনো রকমের একটা আওয়াজ, এইসবে না একটুখানি অসুবিধা হয়, যেহেতু ব্রেন স্ট্রোক ওর, তো সেই কারণে ওর তো একটু অসুবিধাই হয়। তো কিছু তো করার তো নেই। তো যাই হোক, এদিকে দেখতে দেখতে আমার পরোটাটাও মোটামুটি ভাজা হয়ে এসছে, আর খুব খিদে পাচ্ছে। চলুন ভালো করে ভেজে এবারে খেয়ে নিই। আর এদিকে নিয়ে নিয়েছি পরোটা, বোঁদে আর টক দই। আর আমার সাথে অযথা ঝগড়া করার পর আমাদের এই একদিন কি দুদিন হলো কথা হচ্ছে, তো সেই কারণে আর লজ্জায় মুখ দেখাতে পারছে না আপনাদেরকে। আর এখন নতুন নতুন আবার সেই ভাব হয়েছে, তো ওই জন্যে মানে পিছন ছাড়ছে না আমার, আবার কখন লাগবে সেই কারণেই আমার পিছনে পিছনেই ঘুরছে। তো এখন আমি অ্যাটিটিউড দেখাচ্ছি, আমি একটু কথা কম বলছি, আমি আমার মতন আছি। যখন আমাকে এত কথা শুনিয়েছে, আমি বা এত তাড়াতাড়ি বেন্ড হব কেন, তাই না? সব ঠিক। হ্যাঁ, এখন তো তা তো বলবে, আমি যা বলবো সব ঠিক। সেদিনকে বলতে পারতে, হ্যাঁ তুমি যা করেছো সব ঠিক করেছো। সেদিনকে যদি ওই কথাটা বলে দিতে, এতটা কোনো ঝামেলাই হতো না। লজ্জা পাচ্ছে।
তো ঝগড়ার কথাটা যখন বলবো, ঠিক হয়ে গেছে ঝগড়াটা, সেটা বলবো না। তো আমাদের তো মানে এমনই ঝগড়াটা চলছিল যে আমি এখানে থাকবো কি না সেটাই সবথেকে বড় কথা হয়ে গেছিলো। ভাবলাম যে না, আর পারাই যাচ্ছে না, চলেই যাই। তারপর আবার এটাও ভাবলাম, কেন চলে যাব, আমি যাব কেন, আমিও বলে দিয়েছি যাব কেন আমি। বাড়ি থেকে চলে যাও, আর আমিও মাস তোমার পেছনে ছিল। বাড়ি থেকে বেরিয়ে যাও, চলে যাও এখান থেকে। তখন কেন, তুমি কি করো? আমি তোমার পেছন পেছন যাবো। কোনোদিন কোথাও বেরোয়নি অনেকদিন, চলো ঘুরে আসি, এটাই বলেছি। আমি তো বলেছি তুমি একা চলে যাও। এখন যে এতটা মানে এই করে বলছো, তখন বলতে পারো তো ওই কথাগুলো, ঘর থেকে বেরিয়ে যাও, আমি তোমার হ্যাঁ। পিছনে পিছনে আসছি। তুমি তো তখন এই ওয়ার্ডটা ব্যবহার করো না। তুমি জানো তোর পেছন পেছন ঠিক আসবে, কাজে কিছু বলে লাভ কি? ওই ওয়ার্ডটা এখন বের করো, তখন সেদিনকে যদি বের করতে তাহলে ঝগড়া হতো? তাহলে কি আর ঝগড়া হতো? আমাদের ঝগড়া দরকার। হুম। আমাদের কি আর অভিনয়ের, আমরা কি অভিনয়ের স্বামী স্ত্রী সিরিয়ালে? নাটকের ঝগড়া আমাদের অরিজিনাল ঝগড়া, অরিজিনাল ভাব। ক্যামেরা বন্ধ করো। বাবা, 11:20 গান পিছনের পড়ে। ও পুরো তো ঢেকে বাবা, ফেলেছো ও আমার তো ছেলেটাকে। বাবা, ও তো ওঠো, এই ও তো বাবা, কুটু বাবা, ছোট বাবা, ও তো ও তো ও তো ও তো শরৎ ছেলেটাকে দেখা যাচ্ছে না। দেখাবো না আমার ছেলেকে, এটা আমার বাবা। ওঠ 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 দাদান, কাজ আছে, অনেক কাজ আছে, উঠে পড়। ঘেমে যাচ্ছিস তো। তো সত্যি ছেলেটা 2-3 দিন ধরে এত কাজ করেছে, মানে সেই কারণে ওর শরীরটা ভালো নেই। পুরো পার্লারটার ছাদটা রং করা, তারপরে দেওয়ালে পুরো ওয়ালপেপার চিপকানো, তার এখানে যাও সেখানে যাও, একবার এটা আনতে হচ্ছে ওইটা আনতে হচ্ছে, আর বৃষ্টিতে ভিজে ভিজেও যাচ্ছে। তো সেই কারণে না শরীরটাও ভালো নেই। আর ওই জন্যে ওকে জোর করিনি যে ঠিক আছে থাক, আজকে আর উঠতেও হবে না, আজকে পড়তেও যায়নি, সম্পূর্ণ রেস্ট নিয়েছে। শরীরে একটু রেস্টটাও দরকার, না হলে মানে পারবে না। আর মানে কি বলবো, গা হাত পাও খুব ব্যথা হয়ে যায় ওই রঙের জন্যে। রোলার ব্রাশ মানে চালাতে না খুব হাতে ব্যথা হয় আমার, তো একটুখানি করেই হাত ফাত ব্যথা হয়ে গেছে। তো মানে তাতান অতটা করেছে, তাহলে ওর কতটাই না ব্যথা হয়েছে। তো সেই কারণে আজকে আর ওকে উঠতে দিইনি, ও একটু রেস্টই করছিল। আর উঠে যখন পড়েইছে, আমি ভাবলাম ঝটপট করে বিছানাপত্র তুলে ঘর দোর ঝাঁটিয়ে নিই, কারণ পার্লারটা গুছাতে হবে, এখনও তো সম্পূর্ণ গুছানো হয়নি। যদিও আপনারা এই ভিডিওগুলো যখন দেখছেন তখন সমস্ত কিছুই কাজ হয়ে গেছে। তো এই ভিডিওগুলো ছিল, আর কিছু কিছু মজারও জিনিস আছে, ওই জন্যে আর রেখে দিলাম না, আপনাদের সাথে শেয়ার করে নিলাম আমি জিনিসগুলো। আর চাদরগুলো এত নোংরা হয়েছে, সেগুলো শুধু সার্ফ জলে ভেজালে হবে না, ওই জন্য একটু গরম জল করে নিয়ে, চাদর 2-3টে আছে, গরম জল করে সার্ফ দিয়ে ভিজিয়ে নিচ্ছি, ওইটা আবার কালকে কেচে নেব। তো না হলে না একদম পরিষ্কার হয় না। আর দেখুন এত গরম, হাত দিতেই পারছি না, ওই জন্য সাঁড়াশি করে আমি চাদরগুলোকে ভেজাচ্ছি। আর সত্যি আমার জামা কাপড় কাচারও শেষ নেই। আসলে আমার যদিও নিজের জন্যেই এগুলো হয়, ওই আমি একবার যে নাইটিটা পরি সেটা আমি আর মানে দ্বিতীয়বার জলে ধুয়ে আর পরি না, ওইটা আবার সার্ফ
দিয়ে কাচবো, তারপরে পরবো। আর সেগুলো আমি তাতানকেও ওই রকমভাবেই করাই। আমার যেন মনে হয় যে না, ঘামের গন্ধ থেকে যায় বা কিছু, পরতে একদম ইচ্ছা করে না। ওই জন্যেই না আমাদের জামা কাপড়টাও নোংরা পড়ে প্রচুর। প্রতিদিনই প্রায় কাচলে একটু ভালোই হয়, আর প্রতিদিন তো কাচা সম্ভব নয়। আর এই নাইটি ফাইটিগুলো কী করি, মাঝে মধ্যে হাতেই ভিজিয়ে মানে কেচে নিই, তাহলে বিশেষ তো নোংরা থাকে না, ওই একটুখানি ঘাম টাম থাকে, তাহলে পরিষ্কার হয়ে যায়। আর আমার বড্ড ঘেন্না করে ওই শুধু জলে ধুয়ে পরে নিতে, একদম আমি পরতে পারি না। আর আজকে শুরু করেছে কর্তাবাবু রান্না। আজকে আমার রান্নার কাজ নেই, কারণ আজকে তো নতুন নতুন ভাব হয়েছে, তো সেই কারণে আমার কর্তাবাবু আমাকে রেস্টে রেখেছে। বলছে না, তুমি একটুখানি ঘরের কাজগুলোই করো, আমি তোমার হেল্প করে দিই, রান্না বান্নাটা করে দিই। বারে, আমি ছেলের কাছ থেকে নিয়েছিলাম একদিন 100 টাকা ধার। আমাকে তো মানে কতবার যে শোনালো তার কিছু ঠিক নেই। আমি লোককে ধার দিয়ে মানে কি বলবো, 50 বার শোনায়, আমার ধার কেউ শোধ করতে পারে না, বেড়েই যায় বেড়েই যায়। এ তো দেখছি আমারও উপরে যায়। হ্যাঁ, আমারই তো রক্ত। আর আমি এদিকে 100 টাকা ধার নিয়েছিলাম, তো আমি সুদে আসলে দিয়ে দিয়েছি 50 টাকা এক্সট্রা, মানে 4 থেকে 5 দিন 100 টাকাটা আমি নিয়েছিলাম। প্রতিদিন সকালবেলা উঠিয়ে আবার রাত্রেবেলায় শুতে যাওয়ার সময় 100 টাকার জন্য আমাকে পাগল করে দিয়েছিল। তো সেইটাই সত্যি, কাবুলিওয়ালা না কাবুলিওয়ালা। রক্ষে কর বাবা, তোর মতন ছেলে। উফ, 100 টাকার জন্য আমাকে ঘুমাতে দিলি না। হ্যাঁ, আমাকে কিচ্ছু মানে না চান করতে দিচ্ছিস, না শুতে দিচ্ছিস, না ঘুমাতে দিচ্ছিস। শান্তি শান্তি হয়ে গেছে। তুমিও করো, তোমার কাছ থেকে কেউ ধার নেবে না। আমার কাছ থেকে ধার বহু লোকে নেয়, কিন্তু আমারটা কোনোদিনও শোধ হয় না। কেন আর দেবে না কাউকে? তোর বাবাই নেয় শুধু ধার, জীবনে শোধ করতে পারে না। ওই তো চেয়ে চেয়ে পাগল। তোকে সেই দুঃখটা আমি বুঝি, ওই জন্য তোকে আমি এক্সট্রা দিয়ে দিলাম। আর আমার আর ধার লাগবে না বাবা, এই আমি অন ক্যামেরায় বললাম, তোর কাছ থেকে আমি আর ধার নেব না। যা নেব পুরো মানে টাকাটাই নিয়ে নেবো, এটা বলেই নেবো, আর দেবো না। ঠিক আছে, এইটা যেটা বললে এটা ঠিক আছে। এরকম বলবে না দাদা এখন দে, আমি তোকে পরে দিয়ে দেবো, ওইটা যেন না হয়। পরে দেবো বললেই আমি কান ছাড়তে শুরু করবো। এটা বলে দিয়েছো, আর চাইবো না, মনে থাকবে আমার। আমাকে ওই টাকাটা দিয়ে দে। কোনটা? আমার ওটা লাগবে, দে না, আমি তো 100 টাকা 100 টাকাটাই আবার লাগবে না, আর এই মাসে লাগবে। তোর এই মাসে কি খরচা রে? পাচ্ছি। হ্যাঁ, তোর কি ছেলে মেয়ের কি ল্যাকটোজেন কিনতে হবে নাকি? আমার ছেলে মেয়েরই খরচা আছে। হ্যাঁ, আমার ছেলে মেয়ের জন্যই খরচা আছে, একটা ছেলে একটা মেয়ের জন্য। আর এইদিকে গাড়িটাও একটু সমস্যা করছে, তো তাতান ওই মোছামুছি করে ঠিক করে দেখছে যদি স্টার্ট হয়, কিন্তু স্টার্ট হতে হতেই বন্ধ হয়ে যাচ্ছে, ঠিকঠাক কাজও হচ্ছে না। তো তাতান গাড়ি টাড়ি সমস্ত কিছু পরিষ্কার করুক, আর ভিডিওটাও তাহলে আমি এখানেই আজ শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।